আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিং এর নতুন একটি কেক ডেকোরেশনের ভিডিও দেখার জন্য। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কেক ডেকোরেশনের। যারা আমার কেকের নিয়মিত ভিউয়ার্স রয়েছেন, আশা করছি তারা ভিডিওটি ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। আজকে আমি যে কেকটি ডেকোরেশন করব সেটা হচ্ছে একটা চকলেট কেক। এটার ওজন ছিল হচ্ছে প্রায় 1.5 পাউন্ডের মতো। যদিও আমাকে ক্লায়েন্ট অর্ডার করেছিল 1 পাউন্ডের কেক, তো বানাতে গিয়ে দেখলাম যে কেকটা 1.5 পাউন্ড হয়ে গেছে। তো ক্লায়েন্টকে যখন জানালাম তখন উনি বলেছেন সমস্যা নেই, উনি 1.5 পাউন্ড কেকই নিতে রাজি আছে। তো চকলেট কেকটাকে আমি ভালো করে স্লাইস করে আমি চকলেট সিরাপ দিয়ে নিয়েছি। চকলেট সিরাপ দিলে কিন্তু চকলেট কেকটা আরও খেতে টেস্টি লাগে এবং চকলেটের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। তো এই সিরাপটাতে আমি কি কি দিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো অন্য কোনো ভিডিওতে। তো চকলেট ক্রিম দিয়ে কেকটা আমি ভালো করে কভার করে নিচ্ছি। এবারে আমি উপরে স্লাইসটা দিয়ে নিচ্ছি। যে ক্লায়েন্ট কেকটা অর্ডার করেছিলেন উনি কিন্তু বলেছিলেন যে কেকটা উনি একটু ভেজা ভেজা টাইপ চাচ্ছিলেন, যেন কেকটা ড্রাই না হয়ে যায়। তো এই জন্য আমি ঠিক পরিমাণ মতো চকলেট সিরাপটা আমি অ্যাড করছিলাম যাতে কেকটা একটু জুসি জুসি লাগে। কেকটা কিন্তু বানানোর প্রায় 3 ঘন্টা পরে আমি কেকটা ডেলিভারি করেছি। কেকটার টেস্ট কিন্তু মানে একদম ঠিকঠাক ছিল। উনি খুবই প্রশংসা করেছিলেন কেকটা খেয়ে, অনেক ভালো লেগেছে। ওনারা একটা দোকান থেকে কেক কিনেছিলেন এবং আমার থেকে একটা হোমমেড কেক নিয়েছিলেন। দুইটা কম্পেয়ার করার পরে সব থেকে ভালো রিভিউ এসেছিল হচ্ছে হোমমেড এই কেকটার মধ্যে। তো সবাই অনেক পছন্দ করেছে কেকটা। আসলে অনেকে এখনো হোমমেড কেকের প্রতি যে একটা আগ্রহ, ওটা অনেকেই এখনো মানে টেস্ট না করার কারণে বুঝে উঠতে পারে না। আসলে মনে করে দাম বেশি, কেকটা এর থেকে আমি দোকান থেকে কেক কিনলেই তো পারি। আসলে যারা হোমমেড কেক খেয়ে অভ্যস্ত তারাই একমাত্র বুঝবে যে আসলে হোমমেড কেকের টেস্ট আর দোকানের কেকের টেস্ট কতটা পার্থক্য। আর যতই আপনি কাস্টমাইজ কেক চান না কেন, সেটা কিন্তু আপনি হোমমেড অর্ডার করলে আপনি অনেক কাস্টমাইজ করে কেক নিতে পারবেন, যেটা কিনা আপনি দোকানে আসলে অনেক জায়গায় কাস্টমাইজ করে ওভাবে দেয় না, দিলেও ভুলভাল বা এটা দিলে ওটা হয় না, এই কালার দিলে ওই কালার দিয়ে দেয়, এরকম অনেক রকম ঝামেলা হয়, যেটা কিনা আপনার হোমমেড কেকের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি এখানে হুইপড ক্রিম দিয়ে ভালো করে কেকটার উপরে একটু কাভার করে দিচ্ছি। যারা কেক ডেকোরেশনের মাত্র নতুন শুরু করেছেন তাদের জন্য বলছি, অনেকেই কিন্তু আমাকে এখনও কমেন্টস করেন। আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কী কী লাগে, কোথায় কিনতে পাওয়া যায়, কত টাকা দাম, যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। সেই ভিডিওতে এখনও অনেক মানুষ কমেন্টস করেন যে আসলে এই ছুরিটার নাম কি। তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, এই ছুরিটার নাম হচ্ছে প্যালেট নাইফ। এটা ছোট হয় সাইজে, আবার বড়ও হয়। তো প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে নেব। আসলে কেক ডেকোরেশন করা একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাত চালু হবে। কেক অনুযায়ী আপনি আপনার ইচ্ছে মতো আপনি ফিনিশিং দিয়ে নিতে পারেন যেরকমটা আপনি চান। তো আজকের যে কেকটা আমি বানাচ্ছি সেটা থিম ছিল হচ্ছে একটু গাঢ় পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্কের মধ্যে সাদা কালার কম্বিনেশনে কেকটা ডিজাইন করতে হবে, ক্লায়েন্টের আর আবদার ছিল। তো এই জন্য আমি ওরকমভাবেই মাথায় রেখে কেকটা ডিজাইন করছি। তো উনি চাচ্ছিলেন যে কেকের মধ্যে একটু হট পিঙ্ক টাইপের স্ট্রবেরি থাকবে। তো এই কালারের মধ্যে আমি স্ট্রবেরি বানাচ্ছিলাম, হাতে এঁকে এঁকে ক্রিম দিয়ে তার উপর আমি পাইপিং জেল দিয়ে দিচ্ছিলাম, যাতে করে একটু গ্লেসি একটা ভাব থাকে স্ট্রবেরির মধ্যে, দেখতে একটু আকর্ষণীয় লাগে, খেতেও যাতে একটু টেস্টটা ভালো আসে। তো এরকমভাবে আমি এঁকে এঁকে ক্রিম দিয়ে স্ট্রবেরিগুলো এঁকে নিচ্ছিলাম। তো কিছু স্ট্রবেরি আমি এঁকে নিয়েছি আর কিছু স্ট্রবেরি আমি হচ্ছে ফটো প্রিন্ট করে নিয়েছি। মানে ফটো প্রিন্ট আর হাতে স্ট্রবেরি এঁকে আমি মোট দুইটা কম্বিনেশনে কেকটা ডেকোরেশন করেছি। উপরে আমি সবুজ কালার পাইপিং জেল দিয়ে
স্ট্রবেরি বোটাগুলো আমি এঁকে দিলাম। তো ফাইনালি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এই ফটো প্রিন্টগুলো আমি লাগিয়ে নিয়েছি, সময় ছিল না, আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করছিলাম, তো এই জন্য আসলে ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো কেমন লাগলো আমার আজকের এই শর্টকাট কেক ডেকোরেশনের ভিডিওটা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমার নিয়মিত কেকের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে কমেন্টস করে লাইক করে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।